হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোসফট অ্যাক্সেস 2007 ক্লাস চলছে। এটা আমাদের 2 নম্বর ক্লাস, অর্থাৎ ডে 2। আমরা তো বিগত ক্লাসে তোমাদেরকে দেখেছিলাম অ্যাক্সেস কিভাবে খুলতে হয়, অ্যাক্সেসের বিভিন্ন কাজগুলি দেখেছিলাম, আর কি দেখেছিলাম। আর এর সাথে কিন্তু আমাদের হয়েছিল, স্ক্রিনটা বড় করে নিই। এর সাথে আমাদের হয়েছিল হচ্ছে অ্যাক্সেসের উইন্ডোর বিভিন্ন অংশগুলি কি কি। তারপর দেখেছিলাম এমএস অ্যাক্সেস 2007 কতগুলি রিবন আছে, কটা আছে, 5টা রিবন। তারপরে দেখেছিলাম ডায়লগ বক্স লঞ্চার কি, এবং সর্বশেষ ছিল কি নেভিগেশন পেন কি। তো তোমাদের তো এইটুকু আইডিয়া আমি আগের দিন দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমাদের শুরু হবে নতুন কিছু কোশ্চেন নিয়ে অ্যাক্সেস থেকে। তো আমি আমার স্টুডেন্টদেরকে যেইভাবে পড়াচ্ছি তোমাদের কিন্তু সেগুলোই আমি শেয়ার করছি, ঠিক আছে। তো তোমাদেরকে ভিডিও শুরুর আগে অবশ্যই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যেখানে যেখানে তোমার প্রয়োজন লিখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও এবং ভিডিও পজ করে করে লিখে নাও। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, নাম্বার 11 নম্বর প্রশ্ন, ডেটাবেসের বিভিন্ন অবজেক্টগুলির নাম লেখো। মানে একটা ডেটাবেস তৈরি করতে গেলে কোন কোন অবজেক্টগুলোর প্রয়োজন হয়, সেই নামগুলো কি কি। দেখো তোমার নামগুলো দেখতে পাচ্ছ, কি নাম আছে? টেবিলস, ফর্মস, রিপোর্ট, কোয়ারিজ, পেজেস, ম্যাক্রোস এবং কি সবশেষে মডিউলস। কি কি নাম বললাম আমি? টেবিলস, ফর্মস, রিপোর্ট, কোয়ারি, পেজেস, ম্যাক্রোস আর কি মডিউল। এগুলো আমাদের ডেটাবেসের বিভিন্ন অবজেক্টগুলির নাম। এবার আমাদের প্রশ্ন ছিল বিভিন্ন অবজেক্টগুলির নাম লেখো ও তাদের সম্বন্ধে আলোচনা করো। এবার কিন্তু আমাদের প্রত্যেকের সম্বন্ধে একটু একটু করে পড়তে হবে। তোমাদের কখনোই এত বড় প্রশ্ন আসবে না, তোমাদের এখান থেকে আসতে পারে টেবিলস কি, ফর্মস কি, ম্যাক্রো কি, এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। তো আমরা এখন বুঝে নিই বিভিন্ন অবজেক্টগুলির সম্বন্ধে। প্রথমটা কি লিখেছিলাম? টেবিলস। তারপর টেবিলস কি লিখেছি আমি? টেবিল হলো রো এবং কলামের সমষ্টি। দেখতে পাচ্ছ টেবিলটা কি হলো? টেবিল হচ্ছে রো এবং কলামের সমষ্টি। এর অনুভূমিক সারিকে বলা হয় রো এবং উল্লম্ব সারিকে কি বলা হয়? কলাম। বুঝতে পারলে? টেবিলের অনুভূমিক সারিকে বলা হয় রো এবং উল্লম্ব সারিকে কি বলা হয়? কলাম বলা হয়। ঠিক আছে, আচ্ছা। এবার দেখে নাও ফর্ম কি। ফর্ম হলো একটি বিশেষ ফরম্যাট যার সাহায্যে সহজে টেবিলের ডেটা সংযোজন বা এন্ট্রি করা যায়। দেখো, মনে করো আমরা তো টেবিল দেখে টেবিলের মধ্যে কি থাকে? নেম, রোল, ক্লাস, এইভাবে 10 জন, 12 জন, 50 জন পরপর বসতে থাকে। তো টেবিলটাকে একটু সুন্দরভাবে দেখার জন্য কি প্রয়োজন? ফর্ম। তোমরা যখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছো বা কোনো ইমেল আইডি বানাতে গেছো, তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়। তো ফর্ম হলো একটা ওই রকমই জিনিস যার সাথে ডেটাগুলোকে এন্ট্রি করা হয়। তো এখানে দেখো কি লিখেছি, এখানে নিজেদের পছন্দ মতো ফরম্যাট অনুযায়ী ডেটা সংযোজন করা যায়, পরিবর্তন করা যায়, পরিবর্ধন ইত্যাদি করা যায়। তাহলে ফর্মে কি কাজ করা যায়? সংযোজন, ইনসার্ট, চেঞ্জ, আপডেট করা যায়। ফর্মের সাহায্যে পুরো একটি রেকর্ড দেখা যায়। অবশ্যই একটা রেকর্ডকে পরপর করলে ফর্মের সাহায্যে দেখা যাবে। এর ফলে একটি টেবিলের থেকেও অনেক গুণ দৃষ্টিনন্দন ফর্মের রেকর্ডগুলি একসাথে দেখতে হলে ফর্ম ভিউতে যেতে হয়। তাহলে ফর্মের যদি সমস্ত রেকর্ড আমরা একসঙ্গে দেখতে চাই, তবে কিন্তু আমাদের ক্লিক করতে হবে ফর্ম ভিউতে। ওকে, তাহলে প্রশ্ন আসতে পারে ফর্ম থেকে ডেটা কি করে দেখা যায়? ফর্ম ভিউতে গেলে সমস্ত ফর্মের রেকর্ড দেখা যায়। এবার দেখি নাম্বার 3, রিপোর্ট। রিপোর্টটা কি? এমএস অ্যাক্সেসের প্রয়োজন অনুসারে টেবিলে ফর্ম, কোয়ারি ইত্যাদি পাওয়া যায়। ইত্যাদি থেকে পাওয়া ইনফরমেশনগুলিকে সুন্দরভাবে কাগজে প্রিন্ট নেওয়াকে বলে রিপোর্ট। মানে আমরা এতক্ষণ যেগুলো কাজগুলো করলাম, ফর্ম, রিপোর্ট, কোয়ারি ইত্যাদি সবকিছুগুলোকে একটা কাগজে সুন্দর করে প্রিন্ট নেওয়াকে কি বলছে? রিপোর্ট বলছে। ঠিক আছে, এবার দেখো রিপোর্ট উইজার্ড ও ডিজাইন ভিউ, এই দুইভাবে রিপোর্ট তৈরি করা যায়। রিপোর্ট কভাবে বানানো যায় দুভাবে। কি কি? একটা রিপোর্ট উইজার্ড আর এটা কি? ডিজাইন ভিউ। ঠিক আছে, এবার দেখে নিই এমএস অ্যাক্সেসের রিপোর্টে 5টা সেকশন আছে। কি বলছে? এমএস অ্যাক্সেসের রিপোর্টে কটা সেকশন আছে? 5টা। সেই 5টার নামটা কি? রিপোর্ট হেডার, পেজ হেডার, ডিটেল সেকশন,
পেজ ফুটার এবং রিপোর্ট ফুটার। কি কি নামগুলো হলো? রিপোর্ট হেডার, পেজ হেডার, ডিটেল সেকশন, পেজ ফুটার এবং রিপোর্ট ফুটার। বুঝতে পেরেছ? এবার দেখতে হবে কোয়ারি। কোয়ারিটা হচ্ছে, আমরা তো কোয়ারি এক্সকিউএল এ পড়েছি, ডেটাবেসও জেনেছি। কোয়ারি অর্থাৎ কি? অনুসন্ধান পদ্ধতি। কি লিখেছি দেখো, কোয়ারি হলো এক প্রকার অনুসন্ধান পদ্ধতি, ঠিক আছে, যার সাহায্যে আমরা ডেটাবেস টেবিল থেকে প্রয়োজনীয় ইনফরমেশন খুঁজে বের করতে পারি। তাহলে কোয়ারি একটা অনুসন্ধান পদ্ধতি যার সাহায্যে আমরা ডেটাবেস থেকে প্রয়োজনীয় ইনফরমেশন খুঁজে বের করতে পারি। এমএস অ্যাক্সেসে কোয়ারির সাহায্যে শর্ত অনুযায়ী আমরা নির্দিষ্ট রেকর্ড খুঁজতে বা দেখতে পারি। তাহলে কোনো শর্ত অনুযায়ী আমরা কোয়ারির সাহায্যে নির্দিষ্ট রেকর্ড দেখতে পাই। শর্ত অনুযায়ী কেন বলছে? আমি দেখবো যাদের মার্কস 50 থেকে 100-এর মধ্যে, যারা 70-এর বেশি পেয়েছে, একটা শর্ত, এগুলো শর্ত দিয়ে কিন্তু আমরা কোয়ারিটা দেখতে পারি। এবার দেখো, কোয়ারি আবার দু ধরনের হয়, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কি কি ধরনের হয়? সিলেক্ট কোয়ারি এবং ক্রস ট্যাব কোয়ারি। প্রশ্ন আসতে পারে সিলেক্ট কোয়ারি, ক্রস ট্যাব কোয়ারি, পার্থক্য লেখো, কোয়ারি কত প্রকার, কি কি। তো সেটা কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে। দেখে নাও, প্রথমে লিখেছি আমি সিলেক্ট কোয়ারি। সিলেক্ট কোয়ারি ব্যাপারটা কি? সিলেক্ট কোয়ারি বা সাধারণ ধরন সিলেক্ট কোয়ারি যা সাধারণভাবে হয়, অর্থাৎ ব্যবহারকারী প্রদেয় শর্ত অনুযায়ী টেবিল থেকে রেকর্ড অনুসন্ধান বা ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে টেবিলের উত্তর দেয়। আচ্ছা, এর মানে হচ্ছে সিলেক্ট কোয়ারি নর্মাল ব্যাপার, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি। এখানে কি হয়? আমাদের শর্ত অনুযায়ী টেবিল থেকে রেকর্ড খুঁজে বের করে দেয়। ওকে। আর ক্রস ট্যাব কোয়ারি কোনটা? যার মাধ্যমে ডেটার যোগফল, গড়, আরো অন্যান্য ধরনের গণনা করা যায়। মানে ক্রস ট্যাব কোয়ারিতে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি, যেমন যোগ, এভারেজ, আর বিভিন্ন ধরনের ফর্মুলার কাজগুলো আমরা ক্রস ট্যাব কোয়ারির মধ্যে করতে পারি। তাহলে হচ্ছে সিলেক্ট কোয়ারি হচ্ছে নর্মাল ব্যাপার, ক্রস ট্যাব কোয়ারি হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার, ঠিক আছে। নাম্বার 5 দেখো কি বলছে, পেজেস। পেজেসটা কি? এর সাহায্যে ডেটাবেস থেকে তৈরি ইনফরমেশন ইন্টারনেটে দেখানোর জন্য একটি বিশেষ ধরনের ওয়েব পেজ তৈরি করা যায়। তাহলে পেজেসটার কাজটা কি? তো ডেটাবেস থেকে যেগুলো ইনফরমেশন পেয়েছি সেগুলো দিয়ে একটা বিশেষ ধরনের পেজ তৈরি করা যাবে, ওটা হলো পেজেস। ওকে। এবার দেখো নাম্বার 6, ম্যাক্রোস। ম্যাক্রোসটা কি? ম্যাক্রো হলো অনেকগুলি নির্দেশ যা পরপর চালনা করা হয়, ঠিক আছে। তো ম্যাক্রো কি? ম্যাক্রো অনেকগুলো নির্দেশের সমষ্টি যেগুলো পরপর সম্পাদিত হয়। আর লাস্ট মডিউল, 7 নম্বর। মডিউল হচ্ছে এমএস অ্যাক্সেসে ভিজুয়াল বেসিক বা ভিবিএ যে ল্যাঙ্গুয়েজটা আছে তার সাহায্যে একটা লিখিত প্রোগ্রাম। তাহলে ভিবিএ ফুল ফর্ম কি? ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজ। মডিউলটা হচ্ছে ভিজুয়াল বেসিক প্রোগ্রামের দ্বারা লিখিত একটা প্রোগ্রামের সমষ্টি, ঠিক আছে। তাহলে আমরা এমএস অ্যাক্সেস 2 এর সাথে 7টা অবজেক্ট সম্বন্ধে জানলাম, তাদের কাজগুলো কিন্তু জেনে গেলাম, ঠিক আছে। এখন দেখব নাম্বার 12 নম্বর প্রশ্ন। কি লিখেছি আমি? এমএস অ্যাক্সেস 2007 টেবিল তৈরি করার পদ্ধতিগুলো সম্বন্ধে জানবো। টেবিল বানানো যায় দুই ভাবে, একটা টেবিল টেমপ্লেট, একটাকে টেবিল ডিজাইন। খুব মন দিয়ে এটা বুঝবে, স্টেপগুলো তোমাদের কিন্তু স্টেপগুলো আসবে। তো টেবিল বানাতে পারবো কভাবে? দুভাবে টেবিল বানানো যায়, একটাকে টেবিল টেমপ্লেট, একটা টেবিল ডিজাইন, ঠিক আছে। তোমাদের বেশিরভাগ প্রশ্ন টেবিল ডিজাইন দিয়েই আসে, আমরা দুটোই জানবো। নাম্বার 13 প্রশ্ন লিখিয়েছি, ডিজাইন ভিউয়ের সাহায্যে টেবিল তৈরির পদ্ধতি লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা কি করে ডিজাইন ভিউয়ের সাহায্যে টেবিলটা তৈরি করবে? দেখো, আমি তোমাদের এটা নোটসও লিখিয়েছি প্লাস প্র্যাকটিক্যাল দুটো করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। দেখে নাও, তোমরা স্টেপগুলো এইভাবে লিখবে। প্রথমে লিখবে ডিজাইন ভিউয়ের সাহায্যে টেবিল তৈরির পদ্ধতিগুলি হলো নিম্নরূপ, বা নিচে আলোচনা করা হলো। স্টেপ 1 কি দিয়েছি? প্রথমে যে ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করতে হবে সেই ডেটাবেসটিকে ওপেন করতে হবে। স্টেপ 2, এবার ক্রিয়েট রিবনের টেবিলস কমান্ড গ্রুপে টেবিল ডিজাইনে ক্লিক করতে হবে। স্টেপ 3, এবার ফিল্ড নেম কলামে আমরা টেবিলের মধ্যে যে সমস্ত ফিল্ডগুলি বসাতে চাই বা বানাতে চাই সেগুলির নাম পরপর লিখতে হবে, এবং ডেটা টাইপ কলামের মধ্যে প্রত্যেকটি ফিল্ডের নাম এর জন্য নির্দিষ্ট ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। আমি খালি গড় করে বলে গেলাম, তোমরা তো বুঝতে পারলে না। এবার প্র্যাকটিক্যালে দেখো, ভালো মতো বুঝতে পারবে। তো প্রথমে আমি কি করব? প্রথমে কি বলছে? প্রথমে যে ডেটাবেসের মধ্যে টেবিল বানাতে হবে সেটাকে ওপেন করতে হবে। তাহলে ফার্স্ট আমি অ্যাক্সেসটা চালু করি। আমি এখানে গিয়ে অ্যাক্সেসটা সার্চ করে দিচ্ছি, ACCESS
অ্যাক্সেসটা আমি খুললাম। আমি এবার এখান থেকে স্টুডেন্ট ডেটাবেস আমরা আগের দিন বানিয়েছিলাম, তাহলে আমি এখানে স্টুডেন্ট ডেটাবেসটাকে ওপেন করছি, ক্লিক করে ওপেন করলাম, ওপেন হয়ে গেল। এবার আমার দেখো স্টেপ কি বলেছে, প্রথমে যে ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করতে হবে সেটাকে ওপেন করলাম, আমার স্টেপ 1 কমপ্লিট হয়ে গেল। স্টেপ 2, ক্রিয়েট রিবনের টেবিলস কমান্ড গ্রুপের টেবিল ডিজাইনে ক্লিক করতে হবে। তাহলে চলে যাচ্ছে আমি, এটা আমাদের ক্রিয়েট রিবন, এটা আমাদের টেবিলস কমান্ড গ্রুপ, দেখতেই পাচ্ছ। কোথায় ক্লিক করবো? টেবিল ডিজাইনে ক্লিক করবো। দিয়ে দেখো আমি ডিজাইনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা এরকম একটা স্ক্রিন চলে আসলো, ঠিক আছে। এবার দেখো স্টেপে কি বলছে, এবার ফিল্ড নেম কলামে আমরা টেবিলের মধ্যে যে সমস্ত ফিল্ডগুলি বানাতে চাই সেগুলির নাম পরপর লিখতে হবে। তাহলে আমি এবার এই যে ফিল্ড নেম কলামটা আছে, আমি এবার এখানে একটা টেবিল বানাবো, তার জন্য আমি কিছু কলামগুলোর নাম লিখবো। মনে করো আমি নাম লিখছি, প্রথমে দিলাম আইডি, ঠিক আছে। আইডির জন্য নিলাম হচ্ছে, আগে পরপর নামগুলো লিখে নিই। আইডি লিখলাম, তারপর লিখছি রোল নাম্বার, তারপর লিখছি এদিকে নেম, তারপরে লিখছি আমি বেঙ্গলি, ইংলিশ, তারপরে লিখছি ম্যাথ, তারপরে লিখছি আমি টোটাল MA আর মার্কস, ঠিক আছে। এই কিন্তু আমার টেবিলের ফিল্ড নেমের ঘরে আমি টেবিলের মধ্যে যে সমস্ত কলামগুলো দেখবো সেগুলো পরপর লিখে নিলাম। এবার স্টেপে বলছে, এবার পাশে ডেটা টাইপ কলামের মধ্যে প্রত্যেকটা ফিল্ডের নামের জন্য নির্দিষ্ট ডেটা টাইপ সিলেক্ট করতে হবে। এবার দেখো এই যে আমি আইডি পাশে চলে গেলাম, এখানে বিভিন্ন ডেটা টাইপগুলো আছে, এগুলো আমি যদি পরে আলোচনা করব। দেখো কি কি আছে, টেক্সট, মেমো, নাম্বার, ডেট অ্যান্ড টাইম, কারেন্সি, মানে কোন ফিল্ডের জন্য কোন ধরনের ডেটা টাইপ প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখন আইডির জন্য নিয়ে নিলাম হচ্ছে, নিয়ে নিই অটো নাম্বার, রোল নাম্বার জন্য নিয়ে নিলাম হচ্ছে নাম্বার, নেমের জন্য নিয়ে নিলাম টেক্সট, বাংলার জন্য নাম্বার, ইংলিশের নাম্বার নিয়ে নিচ্ছি, ম্যাথে নিচ্ছি নাম্বার, টোটাল মার্কস হবে নাম্বার। তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ফিল্ডের কাজগুলো হয়ে গেল। এবার দেখি স্টেপে আমি কি লিখেছি, স্টেপ 4, এবার যদি কোনো ফিল্ডের নামকে আমরা প্রাইমারি কি সেট করতে চাই তবে সেই ফিল্ডের মাউসে রাইট ক্লিক করে প্রাইমারি কি অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবার আমি চাচ্ছি এই ফিল্ডের মধ্যে আইডিটাকে আমি প্রাইমারি কি করবো, তাহলে কি করবো, রাইট ক্লিক করে দেখো অপশন তো প্রাইমারি কি ক্লিক করে দিলাম। অথবা কি করতে পারি, দেখো উপরে তোমার প্রাইমারি কি অপশন আছে, এখান থেকে তোমরা ক্লিক করতে পারো, মানে যে ফিল্ডকে তোমরা প্রাইমারি কি দেবে সেই ফিল্ডের মধ্যে ক্লিক করবে, চলে যাবে ডিজাইনের মধ্যে প্রাইমারি কিতে। ওকে, তাহলে প্রাইমারি কিটার উদ্দেশ্য কি, আমি যে ফিল্ডটাকে প্রাইমারি কি দেবো সেই ফিল্ডের মধ্যে তোমরা কোনো ডুপ্লিকেট ভ্যালু লিখতে পারবে না। রোল যদি 1 হয়, সেকেন্ড টাইম কারো রোল কিন্তু 1 হতে পারবে না, আবার কোনো ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে। আবার দেওয়া হয়ে গেল স্টেপ 5। এবার স্টেপ 5 সবশেষে অফিস বাটনের মধ্যে থেকে সেভে ক্লিক করে টেবিলটাকে সেভ করতে হবে। এ চলে যাচ্ছে কোথায়, অফিস বাটন, সেভে ক্লিক করছি, টেবিল 1 নাম থাক, ওকে। দেখো টেবিলটা কিন্তু আমার সেভ হয়ে গেল, দেখো তোমার বাদিকে কিন্তু টেবিলটা দেখা যাচ্ছে টেবিল 1। এবার যদি আমি এখানে দুবার ক্লিক করি, এই কিন্তু আমার টেবিলের ডেটা শিট ভিউটা ওপেন হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের টেবিলের একটা ডিজাইন ভিউ, যেখানে আমরা টেবিলটা তৈরি করি, আর দুবার ক্লিক করে কি, এটা হচ্ছে টেবিলের ডাটা শিট ভিউ, যেখানে টেবিলটা মধ্যে আমরা ডেটা এন্ট্রি করতে পারবো। বুঝতে পেরেছো? এবার দেখে নিই আমাদের পরের প্রশ্ন, যা বললাম তাই। নাম্বার 14, টেবিলের ডিজাইন ভিউ ও ডাটা শিট ভিউ এর মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে। তাহলে ডিজাইন ভিউ তোমরা দেখে নিলে, ডিজাইন ভিউ এর মধ্যে কি, ডিজাইন ভিউ এর সাহায্যে কোনো টেবিল তৈরি করা যায় এবং প্রয়োজনে সেই টেবিলের গঠন পরিবর্তন করা যায়। এই যে আমি টেবিলটাকে তৈরি করলাম, আমি যদি এখন এখানে ডিজাইন ভিউতে ক্লিক করি, রাইট ক্লিক করে ডিজাইন ভিউয়ে গেলাম, আমি হয়তো এখানে লিখবো রোল নাম্বার জায়গায় রোল নাম্বার, NUMBER লিখে নাম্বার। এবার যদি সেভ করে দিই এখানে, এবার যদি দুবার ক্লিক করে দেখো রোল নাম্বারই হয়ে গেছে। আমি যদি চাই টেবিলটার মধ্যে কিছু চেঞ্জ করবো, সেটা কিন্তু ডিজাইন ভিউ থেকে হবে। ওকে, আর দেখো ডেটা শিট ভিউ এর মধ্যে সাহায্যে তৈরি করা টেবিলের মধ্যে রেকর্ড এন্ট্রি করা যায়। আমি যদি এখানে দুবার ক্লিক করলাম, এটা ডেটা শিট ভিউ, আমি কিন্তু এবার এখানে রেকর্ডটাকে এন্ট্রি করতে পারবো। যেমন দেখো রোল নাম্বার দিয়ে দিচ্ছি আমি 1, নাম দিয়ে দিলাম সুমন বিশ্বাস, বাংলায় পেয়েছে 95,
85, ম্যাথে 80, টোটাল মার্কসটা পরে আমি বসাবো ফর্মুলার সাহায্যে। এইভাবে কিন্তু আমরা কিন্তু রেকর্ডটাকে এন্ট্রি করতে পারি। ঠিক আছে, এবার দেখি সেকেন্ড পার্থক্য কি লিখেছে। নেভিগেশন পেন থেকে টেবিল এর নেমের ওপর রাইট ক্লিক করে ডিজাইন বুক খুলতে হয়। তোমাদের আমি দেখে দিলাম, রাইট ক্লিক করে ডিজাইন বুক খুলতে হয়। আর এদিকে কি লিখেছি আমি, নেভিগেশন পেন থেকে টেবিল নেমের ওপর ডাবল ক্লিক করে টেবিল খুলতে হয়। আর আমি যদি এখানে ডাবল ক্লিক করি তবে কিন্তু আমি টেবিলটা খুলতে পারবো। এই হচ্ছে আমাদের ডিজাইন ভিউ এবং ডেটাশিট ভিউ এর মধ্যে পার্থক্য। এবারে আমরা আজকে ক্লাসের লাস্ট কোশ্চেনটা সলভ করবো, দেখি টেমপ্লেটের সাহায্যে টেবিল তৈরি স্টেপগুলি লেখো। তো আমরা কিন্তু যেমন ডিজাইন ভিউতে টেবিল বানালাম নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে গুছিয়ে, এবার বানাবো টেমপ্লেটের সাহায্যে। তো প্রথমে জানতে হবে টেমপ্লেট ব্যাপারটা কি। টেমপ্লেট মানে তোমাদের হচ্ছে কিছু প্রিডিফাইন, যেগুলো আগে থেকে টেবিল তৈরি করে দেওয়া আছে, আমরা সেগুলো ইউজ করতে পারি। এক্ষেত্রে আমাদের খাটনি খুবই কম হয়। তাহলে এবার স্টেপগুলো খেয়াল করো। দেখো প্রথমে স্টেপে কি লিখেছি, প্রথমে যে ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করতে হবে সেই ডেটাবেসটা ওপেন করতে হবে। তাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে অলরেডি ডেটাবেসটা ওপেন করা আছে। ঠিক আছে, আমি এখানে টেবিল 1 বানিয়েছি, এবার আমি টেবিল 2 বানাবো, দেখে নাও। তো এবার স্টেপ 2 কি বলেছে, এরপর ক্রিয়েট রিবনে টেবিলস কমান্ড গ্রুপে টেবিল টেমপ্লেটে ক্লিক করতে হবে। স্টুডেন্ট তোমরা ভালো করে খেয়াল করো, যেগুলোর মধ্যে ক্লিক করতে হবে ওগুলো কিন্তু আন্ডারলাইন বা বক্স করতে পারো। ঠিক আছে, দেখে নাও প্র্যাকটিক্যালের মধ্যে ক্রিয়েট রিবনের টেবিলস কমান্ড গ্রুপ থেকে কোথায় ক্লিক করবে, টেবিল টেমপ্লেটে। দেখো যে দেখো আমি টেমপ্লেটে ক্লিক করছি, একটা লিস্ট অফ টেমপ্লেট খুলে যাচ্ছে, মানে কিছু প্রিডিফাইন স্টাইল খুলে যাচ্ছে। আমি এখান থেকে যে কোনো এক প্রকার টেমপ্লেটে ক্লিক করলাম, তারপরে আমি কন্ট্যাক্টসে ক্লিক করলাম। ওকে, দেখো অলরেডি কিন্তু আমার টেবিল 2 নামে কিন্তু একটা ইসে দেখো তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছো, এটাই হলো টেমপ্লেটের সুবিধা। দেখো আমার কিন্তু একটা এত বড় টেবিল তৈরি কিন্তু হয়ে গেল। বুঝতে পেরেছো, এবার দেখো আমি স্টেপে কি লিখেছি, কি বলেছি আমি, স্টেপ 2 হয়ে গেল। স্টেপ 3, এবার ওই টেবিল টেমপ্লেটস এর লিস্ট থেকে যে কোনো একটি টেমপ্লেটে ক্লিক করতে হবে, যেমন কি কন্ট্যাক্ট, টাস্ক, ইস্যুস, ইভেন্ট, অ্যাসেট। মানে এখান থেকে তো বিভিন্ন টেমপ্লেটগুলো পেয়ে যাচ্ছি, কন্ট্যাক্ট, টাস্ক, ইস্যু, ইভেন্ট, অ্যাসেট। তোমাদের প্রশ্ন আসতে পারে কয়েকটি টেবিল টেমপ্লেটের নাম লেখো, কি কি লিখবে এগুলো। ঠিক আছে, তারপর কি করে গেছে স্টেপের মধ্যে দেখে নাও। স্টেপ 4, এর ফলে ডেটাবেসের মধ্যে একটি নতুন টেবিল ইনসার্ট হয়ে যাবে, যেখানে বিভিন্ন ফিল্ডের নামগুলি আগে থেকেই থাকবে। এই দেখো আমার টেবিল ইনসার্ট হয়ে গেছে, এখানে বিভিন্ন ফিল্ডের নামগুলো আগে থেকেই আছে। কি কি নাম আছে, আইডি, কোম্পানি নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম ইত্যাদিগুলো আছে। আবার নোটস দেখো স্টেপ 5, এরপর যে ফিল্ডগুলির প্রয়োজন নেই সেইগুলি হেডারে মাউস ক্লিক করে রাইট ক্লিক করে প্রাপ্ত তালিকা থেকে ডিলিট করতে হবে। তো এবার মনে করো আমার এখান থেকে হচ্ছে জব টাইটেল দরকার নেই, আমি এখান থেকে রাইট ক্লিক করবো, তো এখানে দেওয়া আছে ডিলিট কলাম, ডিলিট করে দিতে পারি। বুঝতে পেরেছো, আবার রাইট ক্লিক করলাম, ডিলিট কলাম, ডিলিট করতে পারি। আর সবশেষে স্টেপ 6 কি করতে হবে, সবশেষে অফিস বাটনে সেভে গিয়ে টেবিলটাকে সেভ করতে হবে। চলে যাচ্ছি আমি অফিস বাটনে, সেভে যাচ্ছি, টেবিলটাকে আমি টেবিল 2 নামে সেভ করে দিচ্ছি। এই কিন্তু হলো আমাদের টেমপ্লেটের সাহায্যে টেবিল তৈরি করার স্টেপগুলি। তো স্টুডেন্ট তোমাদের ক্লাসটি কেমন লাগলো জানিও ভালো করে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। খুব তাড়াতাড়ি আমরা 3 নম্বর ক্লাসটা নিয়ে আসছি। বাই।